গেল 15 সেপ্টেম্বর গভীর রাতে 8-10 জনের একটি ডাকাত দল ডাকাতি করতে আসে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার হোগলবাড়িয়া গ্রামে। অস্ত্রসহ ঢুকে পড়ে একটি বাড়িতে। এ সময় অস্ত্রের মুখে জিম্মি করে মুখ হাত পা বেঁধে ফেলা হয় পরিবারের পুরুষ সদস্যদের। পরে ডাকাত দলের সদস্যরা সংঘবদ্ধ ধর্ষণ করে ওই বাড়ির এক গৃহবধূকে। লুট করে নিয়ে যায় স্বর্ণলঙ্কার সহ প্রায় কয়েক লাখ টাকার মালামাল। ডাকাতদের ভয়ে ঘটনাটি চাপা থাকলেও এক সপ্তাহ পর বিষয়টি জানাজানি হলে জেলা জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। বর্তমানে চরম আতঙ্কে দিন কাটছে ভুক্তভোগী পরিবারের। আমার স্বামীর চোখ হাত বাঁধে ধর্ষণ করার পরে আমাকে ওই রুমে নিয়ে যায়। ওই রুমে তখন আমার স্বামীর কাছে দিয়ে আসলো। দিয়ে আসার পরে হলো ঘরে সিট কিনে বাড়ি দিয়ে সিট কিনে মারি দিয়ে ওরা চলে গেল। দুই বাবুতের হাত টান্দা করে বাঁধলো পিসমুড়া করে। বাঁধার পরে বললো যে চাষি আমরা চলে যাবো, এখন আপনারা কেউ কথার সাউন্ড করবেন না, যদি করেন কিন্তু বোম মারব। এমন ন্যাক্কারজনক ঘটনায় এলাকায় সৃষ্টি হয়েছে চরম আতঙ্ক। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি এলাকাবাসীর। আমাদের কাছে আমার এটাই অনুরোধ যে তারা যেন সঠিক বিচার করে। তদন্ত সাপেক্ষে প্রকৃত আসামিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি চাই এবং সর্বোচ্চ শাস্তি চাই। বিষয়টি জানাজানির পর গেল 22 সেপ্টেম্বর নির্যাতিতরা থানায় আলাদা দুটি মামলা করেন। এ ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে লাবু, সুবেল ও তারিক নামের 3 ডাকাতকে। জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানায় পুলিশ। মামলার পরপরই আমরা দস্যুতা মামলায় 2 জন আসামি গ্রেপ্তার করি এবং ধর্ষণ মামলায় 1 জন অভিযুক্তকে গ্রেপ্তার করি এবং আমাদের অভিযান এখন অব্যাহত আছে। এ ঘটনার সঙ্গে জড়িত ডাকাত দলের বাকি সদস্যদেরও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলেও জানায় পুলিশ। নাইদাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া।